এবারের আইপিএল অনেক নিয়ম পরিবর্তন নিয়ে অনেক কিছু লেখালেখি হচ্ছিল, বোলাররা থুতু মাখাতে পারবেন, 11 ওভার পর থেকে সেকেন্ড ইনিংসে নতুন বল নেওয়া যাবে, অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল। কিন্তু এবারের আইপিএলের সবচেয়ে যুগান্তকারী পরিবর্তন কোনটা হয়েছে জানেন? যে ব্যাট চেকিং। এটার কথা কখনো লেখালেখি হয়নি, কিন্তু এই ব্যাট চেকিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই ব্যাট চেকিং এতদিন হতো না বলে নানান কিছু ঘটতো ক্রিকেটের অন্দরমহলে, যেগুলো কেলেঙ্কারি বললে খুব কম বলা হয়। আমরা সবাই ডোপ টেস্টিং করি, ডোপের কথা বলি। ডোপের চেয়ে অনেক বড় কেলেঙ্কারি হচ্ছে ব্যাট কেলেঙ্কারি, যেটা পুকুর ছুরির মতো জাতীয় ক্রিকেট, স্থানীয় ক্রিকেটে ছেয়ে গেছে। যে লোকে বড় বড় ব্যাট দিয়ে, স্পেশালি সাদা বলের ক্রিকেটে বড় বড় ব্যাট নিয়ে নামছে, যে ব্যাটের সাইজটা আইন বিরুদ্ধ। এবং তার চেয়েও যেটা কাজ করছে সেটা হচ্ছে যে ব্যাটের নিচ দিকটাকে মোটা করে দিচ্ছে, যাতে মোটা করে দিয়ে ওইখানে যে সুইট স্পট থাকে, যেখানে লাগলে বলটা উড়ে যায়, সেটাকে আরও মোটা করে দিচ্ছে, যেন বলটা আরও জোরে যায়, মানে আরও ছয় বেশি হয়। এটা কমপ্লিটলি আইন বিরুদ্ধ। এবার ব্যাটের সাইজ হচ্ছে, উইথটা মানে চওড়ায় 4.25 ইঞ্চি, আর ডেপথ হচ্ছে 2.64 ইঞ্চি। কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান কি করছিল, যে থিকনেসটাকে বাড়িয়ে দিচ্ছিল, ব্যাটের নিচের দিকটাকে মোটা করে দিচ্ছিল, আর ওইখানে মোটাতে লেগে বলগুলো উড়ে উড়ে যাচ্ছিল। এটা ডোমেস্টিক ক্রিকেটে বেশ অনেক দিন ধরে হচ্ছে। এবার ম্যাচ রেফারিদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা আসুন, আপনারা এসে এই পুকুর চুরিটা ধরুন। এবার এরা কি করছিলেন, ড্রেসিং রুমে যখন আসছেন ম্যাচের আগের দিন ব্যাটগুলো চেক করতে, যারা অফেন্ডার তারা কি করছিল, যে ব্যাটগুলো অ্যাকচুয়ালি এনেছে ম্যাচে মারবে বলে, সেগুলো লুকিয়ে রাখছিল। তো এরা চেক করে যে ব্যাটগুলোতে খেলবে না, সেই ব্যাটগুলো চেক হয়ে পাস হয়ে গেল, ম্যাচে নামলো অন্য ব্যাট নিয়ে। এই জায়গাটায়, এবং এটা ম্যাচ রেফারির দায়িত্ব ছিল, ম্যাচ রেফারি কিছু করতে পারেননি। কি করে করবেন? এত সব বড় প্লেয়ার ইনভলভ, তারা এত বড় বড় ব্যাটে, মোটা ব্যাটে খেলে, কোথায় ধরবেন? এই প্রথম আইপিএল একটা নিয়ম হয়েছে। আইপিএলে একটা প্লাস্টিকের একটা যন্ত্র আছে, প্লাস্টিকের একটা আছে, সেটার মাধ্যম, ওইটার মধ্যে দিয়ে যদি ব্যাটটা গলে যায় এবং ঠিকঠাক গভীরতা ঠিকঠাক থাকে, তাহলেই একমাত্র কোনো ক্রিকেটার ওই ব্যাট নিয়ে খেলতে পারবেন। তাই দেখবেন যে আম্পায়াররা মাঠে ব্যাট চেক করছেন, কারণ মাঠের আগে যদি ব্যাট চেক করেন, তাহলে ওই ব্যাটে ধরে নিন ওই ক্রিকেটার কিছুতেই খেলবে না। অলরেডি 3জনকে আম্পায়াররা ধরেছেন, তাদের বলেছেন না, অন্য ব্যাটে খেলো। রিয়ান পারাগ একজন, আর দুজন কলকাতা নাইট রাইডার্সের, একজন সুনীল নারিন, এবং ইন্টারেস্টিংলি লাস্ট দিন যাকে ধরেছেন কেকেআরের 10 নম্বর ব্যাটসম্যান এনরিক নোকিয়া। আসলে এটা এমন চল হয়ে গেছে যে সবাই ওই নিচের দিকটাকে মোটা করে দিচ্ছে, মোটা করে দিয়ে বিশাল বিশাল ছয় মারছে। এই অসাধুতাটা, এই পুকুর চুরিটা ধরার ভীষণ ভীষণ প্রয়োজন ছিল। এটা যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ধরলো, তারা অত্যন্ত অভিনন্দনযোগ্য, যে তার আম্পায়ারদের হাতে ক্ষমতা দিয়ে দিল, তারা ম্যাচ রেফারির হাতে ক্ষমতা দিয়ে দেখেছিল কিছু হচ্ছে না। এবং এটা আমি বলবো যে ডোপ টেস্টিংয়ের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ এবার জল আর দুধে তফাৎটা অন্তত কিছুটা হলেও ধরা পড়বে। কারণ এই ঘনত্ব নিচে বাড়িয়ে দিয়ে ছয় মারা, সুইট স্পট বাড়িয়ে নেওয়া, এটা কমপ্লিটলি আইন বিরুদ্ধ। অ্যাটলিস্ট আইপিএল এই ফেয়ারনেসটা নিয়ে এলো। এবার দেখবেন ডোমেস্টিক ক্রিকেটও, রঞ্জি ট্রফিতেও দেখবেন যে ক্রিকেটার নামবে অনূর্ধ্ব 19-এ, ব্যাটটা মাঠে চেক হবে, ব্যাটটা আগের দিন চেক হবে, নাহলে প্লেয়াররা লুকিয়ে রাখার সুযোগ পাবে না।